আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ইশরফি দিবা। বিগত কয়েক মাস ধরে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত, সীমান্ত উত্তেজনা, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। অসংখ্য বেসামরিক নাগরিককে সীমান্তবর্তী বাড়িঘর ও স্থাপনা ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। বহু মানুষ আহত ও নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে অসংখ্য স্থাপনা। চলতি জুন মাসের শুরু থেকে সহিংসতার মাত্রা আরও বেড়েছে, সাথে যুক্ত হয়েছে পরস্পর বিরোধী বিষোদ্গার। গোটা অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় দুই পক্ষের কেউই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে চায় না। তবে সামনের সময়টা যে অনেকটাই অনিশ্চিত তা বলাই যায়। বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। গত ২৩শে জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী অত্যন্ত উস্কানিমূলক ভাষায় হুমকি দিয়ে বলেছিলেন, হিজবুল্লাহকে মোকাবেলা করার জন্য অধিক সংখ্যক ইসরায়েলি সেনাকে দক্ষিণ থেকে সরিয়ে উত্তর সীমান্তের দিকে নিয়ে যাওয়া হবে। কয়েকদিন আগে সিএনএনও জানিয়েছে, হিজবুল্লাহর সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইসরায়েল আয়রন ডোম ব্যাটারি দক্ষিণ থেকে উত্তরে সরিয়ে নিচ্ছে। এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে তার পরিণতি ও ধ্বংসযোগ্য চলমান হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার টানটান উত্তেজনায় আরও প্রমাণ হয়, গাজা যুদ্ধ নিছক কোনো সামরিক উদ্যোগ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠিত আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই। শুধু তাই নয়, ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়িয়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে দূরে রাখতে পারবে না, বরং মার্কিনীদেরকেও হয়তো একটি পক্ষ হিসেবে যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। ওয়াশিংটন এখনও পর্যন্ত তা চাইছে না। কূটনৈতিক তৎপরতা জোরদার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা। ইরানের আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরব এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের আশঙ্কা, ইরান তার আঞ্চলিক স্বার্থকে এগিয়ে নিতে লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাত উস্কে দিচ্ছে, গাজা যুদ্ধকেও ব্যবহার করছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করায় রাশিয়াও যুক্তরাষ্ট্রের উপর ক্ষেপে আছে। রাশিয়াও সেজন্য ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার উপায় হিসেবে দেখছে। ইসরায়েলের ব্যাপারে বিশ্লেষকদের ধারণা মোটেও ইতিবাচক নয়। তাদের ধারণা, আঞ্চলিক আধিপত্য নিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যবধান থাকলেও ইসরায়েল যেভাবে উত্তর সীমান্তে হিজবুল্লাহকে মোকাবেলা করার চেষ্টা করছে তা তাদের দুর্বলতার প্রকাশ। ইসরায়েলের ক্ষমতাসীন ডানপন্থী সরকার চলমান সংঘাতের লক্ষ্য সম্পর্কে অন্ধকারে আছে বলেও বিশ্লেষকরা মনে করেন। পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন, আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য মিত্রদের সাথে সম্পর্ক বজায় রাখা জরুরি ছিল, কিন্তু ইসরায়েল সে পথে এখনও হাঁটছে না। এমনকি তারা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে নাজুক পর্যায়ে নিয়ে গেছে। তারা মনে করেন, ৭ অক্টোবরের পর গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পরিবর্তে ইসরায়েল নেতৃত্ব মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ সুন্নি রাষ্ট্রগুলোর সাথে তার সম্পর্ক জোরদার এবং ইহুদি রাষ্ট্রের জন্য আঞ্চলিক সমর্থন নিশ্চিত করার চেষ্টা করতে পারত। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে কাজেও লাগাতে পারত। কিন্তু গঠনমূলক রাজনৈতিক সমাধানের প্রক্রিয়াকে ইসরায়েল বরাবরই প্রত্যাখ্যান করেছে, যা প্রতিবেশী দেশগুলোর সাথেও ইসরায়েলের সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। এর ফলে আঞ্চলিক পর্যায়ে আগামীতে ইরানের মিত্র সংখ্যা হয়তো আরও বেড়ে যাবে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণ যুদ্ধ সম্ভবত গোটা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেবে। এতে করে ইরান ও এদের প্রক্সিদের সম্পৃক্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। এমনকি এই যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিত ভূমিকায় ছিল। তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে সমর্থন দিয়েছে এবং ইসরায়েলকে অর্থ ও সমরাস্ত্র সহায়তা প্রদান করেছে। হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এতটা সীমিত ভূমিকায় থাকতে পারবে না, বরং তাদেরকে তখন শক্ত কোনো ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গত এপ্রিলে এর প্রমাণ মিলেছে। ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বেশ কিছু প্রক্সি বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষভাবে চড়াও হয়েছিল। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ এরই মধ্যে যুদ্ধের পরিধি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন,
যদি সাইপ্রাস হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করে তাহলে তারা এই দ্বীপরাষ্ট্রকেও হামলার লক্ষ্যবস্তু বানাতে দ্বিধা করবে না। ওয়াশিংটন ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের ক্রমবর্ধমান পরিণতি নিয়ে খুব চিন্তিত। গাজা যুদ্ধের প্রথম দিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ইসরায়েলি লেবানিজ চুক্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করছে, যার আওতায় সীমান্ত অঞ্চল থেকে হিজবুল্লাহ তার সেনাদের প্রত্যাহার করে নেবে এবং লেবাননের সেনাবাহিনী ও আন্তর্জাতিক বাহিনী গিয়ে যেন সেখানে অবস্থান নেয়। হিজবুল্লাহ মার্কিন প্রস্তাবে সম্মত হলে এর বিনিময়ে তারা একটি বাউন্ডারি কমিশন তৈরি করে দেবে, যারা ইসরায়েলি এবং লেবানিজদের ভূখণ্ডের মালিকানা নিয়ে আলাপ আলোচনা করে স্থায়ীভাবে দুই দেশের মানচিত্র ও এলাকা নির্ধারণ করবে। কিন্তু ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় সামরিক তৎপরতা বৃদ্ধি করায় যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাব এখন গুরুত্বহীন। ইসরায়েলের কট্টরপন্থী সংগঠন এবং দেশটির উত্তরে থাকা বাসিন্দারা চাইছে যাতে ইসরায়েলিরা অনতিবিলম্বে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী এখনও তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে নিশ্চিত নয়। তারা নীতি নির্ধারকদের কাছে মিশ্র বার্তা পাঠাচ্ছে। আইডিএফ এর মুখপাত্র সাম্প্রতিক সময়ে জানিয়েছেন তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিন্তু আইডিএফ এর চিফ অফ স্টাফ সহ সিনিয়র জেনারেলরা বলছেন গাজায় একটানা 9 মাস লড়াইয়ের পরে আইডিএফ সেনারা এখন অনেকটাই ক্লান্ত। সাধ্যের অতিরিক্ত ভার নিয়ে তারা এখন দুর্বল হয়ে পড়েছে। তাই সেনাবাহিনীকে পুনরায় সংগঠিত না করে এবং সেনাদের মনোবল বৃদ্ধি না করে হিজবুল্লাহর মতো শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামা ঠিক হবে না। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একসময় ঠান্ডা মাথার রাজনীতিবিদ হিসেবে পরিচিত হলেও বর্তমানে সেই ভাবমূর্তি অনেকটাই খুইয়েছেন। তিনি ঝুঁকি এড়িয়ে কাজ করতে অভ্যস্ত হলেও বর্তমানে এমন সব কৌশল অবলম্বন করছেন যা সামগ্রিকভাবে ইসরায়েলের একটি পূর্ণাঙ্গ সামরিক পরাজয় ডেকে আনতে পারে। নেতানিয়াহুর সিদ্ধান্তের কারণে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। আঞ্চলিক রাজনীতিতেও ইসরায়েলের অবস্থান সংকটাপন্ন হয়ে পড়বে। গত জানুয়ারি থেকেই হিজবুল্লাহ ইস্যুতে নেতানিয়াহুর অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তিনি সম্ভবত ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়াতে চাইছেন। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ রাখার খায়েশের কারণে জায়নবাদী রাষ্ট্রটি এখন বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে, আর হিজবুল্লাহ ইসরায়েলের উপর নানাভাবে চাপ তৈরি করছে। ইসরায়েলি হামলার বিপরীতে তারাও ইসরায়েলের ভেতর টার্গেট করে অসংখ্য স্থাপনায় আঘাত হানছে। ইসরায়েলি সামরিক ঘাঁটি ও আয়রন ডোমকে টার্গেট করে আক্রমণ করছে হিজবুল্লাহ মনে করছে 1948 সালের পর বর্তমান সময়ের মতো দুর্বল অবস্থায় ইসরায়েল আর কখনোই পড়েনি। ইসরায়েলকে নির্মূল করার জন্য ইরান এবং হিজবুল্লাহর দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যের আলোকে হিজবুল্লাহ এখন যুদ্ধ করছে। এজন্য কিছু লোকবল হারাতে কিংবা লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ কিছুটা ঝুঁকির মধ্যে রেখেও হিজবুল্লাহ তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। এই অবস্থায় মার্কিনিরা ফরাসিদের সাথে মিলে চলমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য কূটনৈতিক পথ অনুসন্ধান করছে। প্রথম থেকে হিজবুল্লাহ বলে আসছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে তারা আন্তঃসীমান্ত গুলিবর্ষণ এবং হামলা বন্ধ করবে, কিন্তু এই মুহূর্তে ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে চাইছে বলে মনে হচ্ছে না। ফলে প্রাথমিকভাবে হিজবুল্লাহ হলেও পরবর্তীতে হুথি সহ আঞ্চলিক মুক্তিকামী সংগঠনগুলোর সবাই যে যার জায়গা থেকে ইসরায়েলকে প্রতিরোধ করার চেষ্টা করছে। তারা ইসরায়েলকে কোণঠাসা করার মাধ্যমে হামাসকে সুবিধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। লেবানন ইসরায়েল সীমান্ত বর্তমানে বড় ধরনের সংঘাতের ঝুঁকির মধ্যে রয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমাগত সংঘাত উভয় পক্ষকে এমন বেপরোয়া অবস্থানে নিয়ে যাচ্ছে যে কেউ হয়তো অপরকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত সংযত হবে না। কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন যেভাবে দ্বন্দ্বে পৌঁছেছিল, বর্তমানেও ঠিক সেই অবস্থাই তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র নানাভাবে উভয় পক্ষের প্রতিশোধের আগুন নেভানোর কথা বললেও কার্যত ইসরায়েলকে নৈতিক, সামরিক এবং আর্থিক সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কোনো উদ্যোগ গ্রহণযোগ্যতা পাচ্ছে না। যদি কূটনৈতিক কোনো উদ্যোগ সফল না হয় তাহলে চলমান উত্তেজনা পরিস্থিতি হয়তো আরও তীব্রতর হবে।
যার পরিণতিতে ৭ অক্টোবরের পর শুরু হওয়া যুদ্ধের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক যুদ্ধের অবতারণা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।